লাক ফ্যাক্টর শৈলী, জাস্ট লাক ফ্যাক্টর। আমাদের গাড়িটা ঝামেলা না করলে কিন্তু এখানে আমাদেরই আগে আসার কথা এনিওয়েজ। আর লাক আর ক্যাপেবিলিটি দুটো কিন্তু এক জিনিস নয় সহেলি, সেটা অন্তত আপনার বোঝা উচিত। আর এই একটা দুটো কেস ক্র্যাক করেছে মানে কি এরা হিরো হয়ে গেল না? স্যার বলছিলাম আপনি ওদের সাথে গিয়ে হাত মেলাবেন না? এক মিনিট, কুনাল, ইয়েস স্যার। তাহলে ওরা পারলো তো? স্যার গাড়িটা কিন্তু আমরাই আগে ট্রেস করেছিলাম, ওখান থেকেই তো। আই নো, আমি জানি কুনাল, তোমরা যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করো না, এই শহরের সব ক্রিমিনাল বাক্স প্যাট্রা গুছিয়ে পালিয়ে যাবে, আর আমিও খুব নিশ্চিন্তে রিটায়ার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। আজকে আপনি ঠিক সময় না এলে আমাদের মুশকিল ছিল। ইনফ্যাক্ট থ্যাঙ্কস টু অল অফ ইউ, ব্রিলিয়েন্ট জব। তোমাদের বুদ্ধি আর সাহস যথেষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য। থ্যাংক ইউ অ্যাগেন। রিয়েলি আই ডু অ্যাপ্রিসিয়েট। আর বিলু, ওয়েল ডান। ওর হাতে তো নানচাকু কথা বলে স্যার। তবে যাই বলো, বিরুদ্ধে আমাদের এখানে আজকে পারফেক্ট টাইমে না এসে পৌঁছালে আমাদের কিন্তু খুব মুশকিলে পড়তে হতো। বাচ্চাদের তুমি বলো। কি হলো বাচ্চু, এনি প্রবলেম? প্রবলেম তো বটেই, এতক্ষণ বিচ্ছু এখানে ছিল, কোথায় গেল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাবুদা, ও। আমাদের ফোনগুলো। আঙ্কেল, এই যে কি এটা? ওদের চুরি করা জিনিসগুলো। দেখো যদি এর মধ্যে থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়। ক্ষুদ্র বটে, তুচ্ছ না। তবে যে যাই বলুক, আজ কিন্তু আমাদের সাকসেসের হিরো পঞ্চু। একেবারেই তাই, কিন্তু গেল কোথায় সে? এই পঞ্চু, দেখ বেটা আনন্দের কথা পার্টি পার্টি করছে মনে হয়। আমাদের এবার একটা পার্টি করতে হবে। বন্ধুগণ, তোমাদের সবার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। হ্যাঁ, তোর কথা মানে নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়া বা পার্টির কথা। ইয়েস, পার্টি, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া হলো জীবনের একটি এসেনশিয়াল জিনিস। খাওয়াই হলো জীবনের লক্ষ্য। আরে মানুষে কি বলে জানো না? খেয়ে পড়ে বাঁচবো মানে কি? খাওয়া কামস ফার্স্ট। বাচ্চাদের ঠিক বললাম কিনা তুমি বলো? আলবাত। তুই কথায় কথায় আমার দিদিকে সাক্ষী মানিস কেন রে? এই কি বলি? তোর দিদি মানে? বাচ্চুদি আজকে এখানে দাঁড়িয়ে ঠিক হয়ে যাবে। তুমি কার দিদি? আমার দিদি। আমার বলে আমার দিদি? তুই বাজে কথা বলিস, সেটা আমার দিদি। আমার দিদি, আমার দিদি। দাঁড়া, কি মুশকিল, আমি তো তোদের দুজনেরই দিদি। এই না না না, দু নৌকোয় পা দিয়ে চললে হবে না। হ্যাঁ, আমিও এতে একমত। হ্যাঁ রে, আজকে আমরা বাড়ি ফিরবো না নাকি? আচ্ছা আমি কি বলছি, এই যে সমস্যাটার মধ্যে আমরা পড়েছি, মানে বাচ্চু কার দিদি, এটা কিন্তু খুব বড় একটা জটিল একটা কেস, বুঝলি তো? এটা একটা বড় কেস, এটা এরকমভাবে সমাধান করা যাবে না। তা আমি কি বলি যে আমাদের কাছে তো এখন কোনো কেসও নেই, আমরা একদম ফাঁকা হাত, তো আমরা এই কেসটারই সমাধান করি কি? আচ্ছা আচ্ছা, এবার আমি বলছি, তোমরা যদি মানতে পারো তো ভালো, নাহলে কিন্তু আমি কারোর সাথেই কথা বলবো না। আমি দুজনেরই দিদি, রাজি কি না? ঠিক আছে, এছাড়া তো আর কোনো অপশনও নেই। আমি রাজি। হ্যাঁ, কি আর করা যাবে, রাজি। আচ্ছা, এটা কিন্তু সিরিয়াস ইস্যু। আমাদের যখন কেস থাকবে না, তখন আমরা কি করব? কি আর করব, বিরিয়ানির দোকান দেবো। এইটা ভালো বলেছো। ইয়েস, আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি বানাতে পারি।
না না, একা ভালো বিরিয়ানি পারলে হবে না। আমরা যেমন সব কেসের সমাধান সবাই মিলে করি, এই বিরিয়ানির দোকানটাও আমরা সবাই মিলেই দেবো। আমি ভাই বড় বড় বাসনপত্র নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেটা ডিসাইডেড। আর বাচ্চু কি করবি বলতো, তুই ইন্টারনেট থেকে ভালো ভালো বিরিয়ানির রেসিপি দেখবি, আর বিচ্ছু সেটা দেখে নিবি আর মেমোরাইজ করবি, কারণ রাঁধবি বিরিয়ানিটা তুই। ইয়েস, আই এম দ্য শেফ, আর এই বিচ্ছু দ্য শেফের অ্যাসিস্ট্যান্ট, দিদি বাচ্চু। আমি তো শুধু খাবো আর পাজল সলভ করবো। মানে তোমরা যে কি কাজকর্ম করছো সেটা নজর রাখতে হবে না? এবার কে কোথায় ভুল টুল করছে। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু হবে কবে? আরে দোকান তো দিলে বললেই হলো না, একটা নিজেদের মধ্যে ট্রায়াল তো ছোটখাটো দিতে হবে না কি? কি রে, হয়ে যাক? কি স্যার, হয়ে যাক? আচ্ছা আচ্ছা, সেসব তো হবে, কিন্তু তুমি বাড়ি গিয়ে আগে এই চোটটা কাকিমাকে দেখাও। চোট? হে, আমার নাকি চোট লেগেছে? আমার কিন্তু কোনো চোট লাগেনি, তুই কিন্তু মাকে গিয়ে এইসব একদম বলতে যাবি না। তুমি না বলে কাকিমাকে আমি বলবো। তোমার ওই চোটের কারণে এবার তোমার বিরিয়ানিটা চোট হয়ে যাচ্ছে। একদমই তাই। আচ্ছা, আমি সবাইকে তারিখটা জানিয়ে দেবো। ইয়েস, চলো তাহলে ডিসাইডেড, চলো এগোই আমরা। না, অতও সকাল হয়নি, আর একটু ঘুমিয়ে নেওয়াই ভালো। ঘুমিয়ে ঘুমিয়েই ভাবি কেওড়া জল, ছোট এলাচ, মৌরি, লবঙ্গ। দিদি, এই দিদি, বলছি গোলাপ জল আছে? জানি না। কেওড়া জল? ধুর বাবা, জানি না, না থাকলেই বা কি। লেডি কুম্ভকর্ণ একটা। তুই আবার ঘুমিয়ে পড়লি? এই দিদি, উফ। সর সর সর। আরে সকাল সকাল কি হয়েছে বলতো? শোন না, বলছি কি, তুই একটু বাজার যাবি? আমি বিরিয়ানি বানাবো। আমরা যেমন সব কেসের সমাধান সবাই মিলে করি, এই বিরিয়ানির দোকানটাও আমরা সবাই মিলেই দেবো। বিরিয়ানি? তাহলে তো বাকি তিনজনকেও বলতে হবে। শুনলি না ওরা কি বললো? এরপর যদি ওরা শোনে যে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল আর ওদের ডাকা হয়নি, তাহলে বিশাল ঝামেলা বাঁধবে। দিদি দিদি দিদি, ভোম্বলকে আমি কিছুতেই ডাকবো না, ঠিক আছে? দেখ, ও যদি বিরিয়ানির নেমন্তন্ন খেতে আসে তাহলে আমাকে বড় ডেচকি নামাতে হবে। তোরা ওর সাথে এরকম কেন করিস? দাঁড়া, আমি ফোন করে দিচ্ছি। দিদি দিদি, না 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 না, প্লিজ ওকে ফোন করিস না, প্লিজ প্লিজ প্লিজ। শুকনো লঙ্কা, দুধ, ঘি, চিনি, ডিম সেদ্ধ। ডিম তো সেদ্ধই আছে। ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ কেটে নিতে হবে। আলুও সেদ্ধ আছে। দই, স্টেপ 1, দইতে চিনি মেশাবো। দিদি, কি করছিস নাকি? কি আবার করবো? উফ দিদি, আমি তোকে শুধু বলেছিলাম একটু দই ফাটাতে, আর তুই কি না একেবারে সর দেখি, সর। আরে গ্যাসের উপর কেউ রাখে? মিষ্টি দই বানিয়ে দিল একেবারে। আরে রেসিপিতে তো এটাই লেখা আছে। থাকতো তোর রেসিপি, আমাকে রেসিপি শেখাচ্ছে। বিরিয়ানি কোনো রান্না নয়, বুঝলি? ওটা একটা আর্ট, একটা ইমোশন। এসব রেসিপি দিয়ে না বিরিয়ানি হয় না, ভালোবাসা মেশাতে হয়। যথেষ্ট ভালোবাসা আছে, আর সেটা মেশাচ্ছি। তাই নাকি? কার প্রতি? বিরিয়ানি নাকি
বিচ্ছু, সবে তো তোর পাকামি না? হ্যাঁ, সবে তো তোর পাকামি। যা পালা, যা। পালাবো কেন রে? এই আমার কিন্তু ভালো লাগছে না বলছি। আজ কিন্তু আমার বিরিয়ানি বানানোর কথা ছিল। আরে কথা থাকলে তো আর সব হয় না রে বাবা। দেখ, আমি শুরু করে দিয়েছি, তাহলে এখন তুই আমাকে হেল্প করবি। মাংসটা ধুয়ে রেখেছি, যা নিয়ে আয়। দিদি এইভাবে কিন্তু আমি খেলবো না। দূর। দেখ, আজ কিন্তু আমি তোর শেফ আর তুই আমার হেল্পার। না 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 না, আজকে আমি শেফ আর তুই হলি গিয়ে আমার হেল্পার, বুঝলি? দিদি, জাফরান দিচ্ছিস কেন? জাফরান এখন দিতে নেই, গন্ধ চলে যাবে তো। মা, ও মা, দেখো না দিদি জাফরান নষ্ট করছে। মা, বিচ্ছু কিন্তু পুরো রান্নাঘর নোংরা করে দিয়েছে। না মা, আমি করিনি। কি রিনি? আরে দিদি আমার, ঘি এখন দিতে নেই। তো কখন দিতে হয়? ভালো লাগে না। দে, এটা আমাকে দে। না 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 না, দে আমি বলছি। বানাচ্ছি তো। দে বলছি। মা, ও মা, দেখো না। দে। আরে দে, দে বলছি আমাকে। আরে আমি মানে পুরো দুধটা ফেলে দিল। মা, বিচ্ছু কিন্তু দুধ ফেলে দিল। ও মা, দেখো না দিদি কিরকম করছে আমার সাথে। হে বাবা, রান্নাঘরটার কি অবস্থা করেছে দেখ শিবানী। উফ মাগো, এই যা তো মাংস নিয়ে আয় তো। আর আজকে মাংস ভাত হবে, স্রেফ মাংস ভাত হবে, কোনো বিরিয়ানি টিরিয়ানি হবে না। না না মা, আমরা আজ বিরিয়ানি বানাবো, শিবানী দিকে লাগবে না। ব্যাস। দেখেছো মা, হাব ভাব দেখেছো? এই, তোকে বললাম না মাংসটা ধুয়ে রেখেছি, নিয়ে আসতে। যা নিয়ে আয়, যা। আমি কিন্তু কিচ্ছু জানি না, তোমরা যা খুশি করো। এই চল তো, আয়। শোন, তোকে একটা কথা বলে রাখছি। বিরিয়ানি বানাচ্ছিস বানা, কিন্তু আবার আমার নাম ডোবাস না যেন। তারপর আবার সবাই বলবে ছোট বোন এত ভালো রান্না করতে পারে আর দিদি এরকম ঢ্যাঁড়স। না মানে আমি তোকে আবারও বলছি, মানে তুই আদৌ পারিস তো বিরিয়ানি রান্না করতে? সেটা খেলেই বুঝতে পারবি। দিদি, এবার কিন্তু আমি সত্যি সত্যি ওই সিরিয়ালের ভিলেনের মতো এই বিরিয়ানিতে চিনি ঢেলে দেবো। বিচ্ছু, তারপর তুই কাবাব অর্ডার করে খাবি। কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যা? কি হয়েছে? কি বাবা, বাবা দেখো না বাবা, দিদি আমাকে একদম রান্না করতে দিচ্ছে না। বাবা তুমি কিন্তু ফ্যাসলা না করে কোথাও যাবে না। দেখো এখানে কিন্তু তুমি একমাত্র আমার সেভিয়ার, ঠিক আছে? তোমার এই একমাত্র ছোট্ট মেয়েটাকে তোমার এই বড় মেয়েটা কিচ্ছু করতে দিচ্ছে না। শুধু চাল ধোয়া আর ডিম ছাড়ানো ছাড়া। দেখ, কোনো কাজই ছোট নয়, জানিস তো। আমার এক বন্ধু ডিম ছুলে ছুলে বড় শেফ হয়ে গেছিল। হ্যাঁ, আমি আসি। কি গো সুচরিতা, আজকে রান্না হবে বলে মনে হচ্ছে? জানি না বাবা, আমাকে ওরা বার করে দিয়েছে। আচ্ছা, হঠাৎ বাচ্চুর কি হলো বলো তো? এমন কোমর বেঁধে রান্না করতে নেমে বললো। রান্নায় তো বিচ্ছুর ন্যাক ছিল জানি, বাছুর কবে থেকে হলো?
দিদি আর হলুদ দিস না, পুরো ভাতটা হলুদ হয়ে যাচ্ছে। তারপর যেন মনে না হয় যে মাংসের ঝোল আর ভাত খাচ্ছি। এই শোন, তুই না নিজের মুখটা বন্ধ রাখবি। যা যা লেখা আছে আমি ঠিক তাই তাই দেবো, তুই মুখটা চুপ করে রাখবি। আবার শুরু করেছি, তুমি একবার দেখবে নাকি? না না, ওরে বাবা, আমি তোমার মেয়েদের ওখানে যাচ্ছি না, ওরা নিজেরাই বুঝে নি। তো বচসা করার কি আছে আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। উমা, মেয়েদের যখন রান্নায় মন এসেছে তখন আর দেরি করো না, বিয়ের যোগ এসেছে। পাত্রেরও ঝামেলা নেই, ঝট বিরিয়ানি পট বিয়ে। আগে ওরা নিজের পায়ে দাঁড়াক পিসিমা। পিসিমা, একবার বিয়ের যোগ এসে গেলে ও আর বিয়োগ হয় না, ও তুমি চিন্তা করো না। তুই থামবি তো? সবেতেই বাবু মস্করা। হ্যালো হ্যালো হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং। আসন্ন বিরিয়ানি প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী এসে উপস্থিত হয়েছে। ট্যাং 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 ট্যাং। এই তো বম্বুল এসে গেছে। আরে ও বাচ্চুদি, তুমি আমার বিরিয়ানিটা ঢাকছো কেন? তুমি কি চাও না আমাকে বিরিয়ানিটা দিতে? তুমি জানো বাচ্চুদি, এই গোটা পাড়াটা এই বিরিয়ানির আতরের গন্ধে কিরকম একটা মোমো করছে। আরে বাবা, সবে তো দমে বসালাম। কি সবে দমে বসালে? আজ মনে হচ্ছে বিরিয়ানিটা অতটা ভালো হবে না, বুঝলি? দিদি বানাচ্ছে তো। এ বিচ্ছু শোন, আমি না এখানে দাঁড়িয়ে বাজি লড়তে পারি, এই বিরিয়ানিটা আর কিছু হোক না হোক তোর বিরিয়ানির থেকে 100 গুণে ভালো হবে। এই তো ওরা এসে গেছে। কিরে, হলো তোদের বিরিয়ানি হলো? আরো 20 মিনিট লাগবে। এখনো 20 মিনিট? ও 20 মিনিট, তাহলে তো বেশি নয়, আমি টেবিলটা সাজিয়ে ফেলছি। দাঁড়াও না কাকিমা, অনেকক্ষণ লাগবে। আরে সবাই তো এসে গেছে, এইবার একটা কুরুক্ষেত্র শুরু হবে। আমি এই মা প্রসাদ পাঠিয়েছে বেলুর মঠের। ওহো, কই রে, আর প্রসাদ নিয়ে যা। হ্যাঁ পিসি ঠাম্মা, দাও। হাত ধুয়েছিস? আরে হ্যাঁ বাবা, ধুয়েছি। প্রথমে স্যানিটাইজার, তারপর গঙ্গা জল। দাও দাও দাও। কিরে দিদি, হ্যাঁ বিরিয়ানির সাথে সাথে কি তুইও দমে গেলি? তা বাবলু, তোমার মা কেমন আছে? মা আস, তিনি আর ভালো থাকবেনই বা কেমন? বাপটা তো এইভাবে চলে গেল। আর এমন ছেলে যা সব কাণ্ড করে বেড়াচ্ছ, বাবারে বাবা। আচ্ছা, তোমরা আজকালকার ছেলে মেয়েরা এমন ধারা কেন বাপু? হ্যাঁ, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, বলে নিজেদের বাপ মায়ের কথাটা একটু ভাববে না? ভাবে ভাবে, নিজেদের বাবা মার কথা ভাবে, অন্যের বাবা মার কথা ভাবে, আর ভাবে বলেই যে কোনো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে। তাই না বাবলু? আর তাছাড়া পিসিমা এখন আর অত বেরোনো হবে না। বিলুর বাবা মানে কাকু আমাদের একটু কড়াকড়ি করে দিয়েছে, আর তাছাড়া আমারও সামনে কিছু পরীক্ষা আছে, তাই মিত্তিরদের বাগান বাড়িতে ওই সব দৌড়ঝাঁপ খেলাধুলো এখন আর অত হবে না। কি জানি বাপু, ভরসা হয় না। ব্যাস ব্যাস, বিরিয়ানি রেডি। সার্ভিং রয়্যাল বিরিয়ানি স্ট্রেট ফ্রম দ্য কোর্ট অফ ওয়াজেদ আলী শাহ।
हाय राम, आप इधर?